তেমন আল্লাহ রহম করছে। আল্লাহ বিদায় আমাদের উপরে আসিল, বিদায় আমরা রক্ষা পাইছি। আমার 2টা বাচ্চা আছে, আমার অন্ধ শাশুড়ি আছে, আরও পেছনের দিকে আরও ঘর বাড়ি আছে। এনে আর কি রক্ষা পাইছি আমরা, আল্লাহ রহম করছে আমাদের। আসলে সূত্রপাতের বিষয়টা এখন পর্যন্ত আমরা কেউ কনফার্ম হইতে পারি নাই, কিন্তু আমার এটা ছিল ডিজিটাল প্রোডাক্টের দোকান। এখানে কম্পিউটার ছিল, ডিজিটাল ফটোকপি মেশিন ছিল, আমার এখানে ইন্ডিয়ান ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের আইপিএস ছিল। এই যে ব্যাটারিটা, এখানে সর্বপ্রথম আমাদের এখান থেকে ব্যাটারিটা ব্রাস্ট হয়েছে। সূত্রপাতটা বলতে পারতেছি না, কিন্তু ব্যাটারির ব্রাস্ট হওয়ার পর যে অ্যাসিডগুলো চারদিকে ছড়াই পড়ার কারণে, আর এই যে এইদিকে আসছিল সব আমার এই যেগুলো পেপার, বিভিন্ন ধরনের পেপার, সার্টিফিকেট, এই যে মুদ্রণের পেপার, আপনার এই যে বৃত্তি পরীক্ষাগুলো হয়তো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে, কম্পিউটার কম্পোজ থেকে জন্ম নিবন্ধন, আইডি কার্ড, আপনার এই এখান থেকে পাসপোর্ট। সেক্ষেত্রে যদি বলতে যাই, সেটা আমার হার্ড ড্রাইভ। আমার হার্ড ড্রাইভে যে তথ্যগুলো ছিল, এগুলো কোটি টাকার বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব না। মেশিনগুলো ভবিষ্যতে আমি টাকা দিয়ে কিনতে পারবো, কিন্তু এই ক্ষতি আমার সারা জীবনে কখনো পোষাবে না। এই আমার প্রতিষ্ঠান যাত্রা শুরু করে 2010 সালে, আজ 24, মাঝখানে দীর্ঘ 14 বছরের ডাটাগুলো, এটা কখনোই কোটি টাকার বিনিময়েও সম্ভব না, এটা আমার রিকভারি সম্ভব না। এই ক্ষতি পোষাবে না আমার। এখানে আমার প্রতিষ্ঠানটা, আমি আসলে বসতাম এই পাশে, আমার আব্বার প্রতিষ্ঠানটা ছিল মূলত এটা দোকান। এক্ষেত্রে আমার আব্বার হিসাব আলাদা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি জুনিয়র হিসেবে আমার মোটামুটি 13 থেকে 14 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আর এমনি যে দোকান, এখানে তো হিসাব আমার আব্বা বলতে পারবে, এটা আমার ধারণার বাইরে, অগণিত মাল ছিল এখানে। এখন গ্রহণ বলতে, আর্থিক সহায়তা যদি সরকারি হয় বা এটার গ্রহণযোগ্যতা যদি থাকে, সেক্ষেত্রে এখানে কোনো আপত্তি নাই, কিন্তু এটা যদি হয় অন্য ধরনের, সেক্ষেত্রে আমার অবশ্যই আপত্তি আছে। এটাই এক্স্যাক্টলি, এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। দান করুণা না, সহযোগিতা আলাদা জিনিস, দান করা, করুণা করা, এটা আলাদা জিনিস। এই করুণাটা গ্রহণ করার মতো মন মানসিকতা এখন আমার তৈরি হয় নাই। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে এই যে গতকাল রাতের যে ঘটনাটা, এই ঘটনার বিষয়ে যে আমাদের কিছু বিস্তারিত বলতেন। আসলে মূলত কথা হলো, এটা আমাদের ওই ভালুকা থানা, ভালুকা উপজেলা, ঐতিহ্যবাহী কৈদি গ্রাম, 5 নং ওয়ার্ড কৈদি। আজকে এখানে যে ঘরগুলো পড়েছে, আপামর জনসাধারণ সকলেই জানে, আপনারা হয়তো অবগত আছেন, সাংবাদিক এবং কি সর্বস্তরের জনসাধারণ, আপামর গ্রামের হিতৈষী ব্যক্তিবর্গ সকলেই জানেন যে আমাদের অকাঙ্ক্ষিতভাবে এই আগুনটা লেগেছে। আমরা এই এলাকাবাসী এবং কি যারা দোকানদার, এই বাজার বণিক, সকল দোকান, সকলেই শোকাহত। এলাকার মানুষ মৃত্যুবরণ করলে যেভাবে শোক প্রকাশ করে, আমাদের এলাকার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে শোক প্রকাশ করছে। যেহেতু আমাদের এখানে যে ঘরগুলি পড়ে গেছে, এটা বলার মতো কিছু নেই। মানুষের চোখে জল। আপনারা জানেন, সে রাত্রি 12টা থেকে মানুষের কান্নাকাটির আহাজারি, বিনোদন, যেভাবে তারা আহাজারি করছে, তাদের ক্ষয়ক্ষতি আপনারা হয়তো অবগত। বিভিন্ন জায়গায় নিউজ নিচ্ছেন, বিভিন্ন দোকানদার এবং এলাকা মানুষের যে এখানে যে একটা টার্গেট, তাদের মোটামুটি 1 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমরা দোকানদার এবং এলাকার মানুষ, আমরা যারা এখানে দোকান বাজারমুখী সকলেই জানি। তাদের দোকানে যে মাল সামানাগুলো ছিল অনেক, এখানে যে করিম ভাই বা আব্দুল হালিম আর্মি, অবসর আর্মি, মুসলিম ভাই এবং এরা যারা আছে, এরা যে দোকানটা করতে, এটা অতি প্রাচীন বাজার। এই বাজারের প্রতিষ্ঠাতা দোকানদার বলেই চলে এরা। এই বাজারটা জন্মসূত্রে থেকে তারা এই বাজার দোকানদার। সেই সময় আমাদের সাংবাদিক এবং কি আজকে আমাদের এই
বর্তমান যে আমাদের অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন থাকবে। আজকে আমাদের এই অকাঙ্ক্ষিত ঘটনা, এই কৈদি বাজারে যে দুর্ঘটনাটা হয়েছে, যে আগুন বিস্ফোরণ হয়েছে, আমি মাননীয় আজকের যে সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন থাকবে, আমাদের এই কৈদি বাজারটা যাতে যারা দোকানদার আছে এদেরকে কিছু সার্বিক সহযোগিতা যদি আশ্বাস দেয়, তাহলে আমরা এলাকাবাসী মানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমরা তার প্রতি আস্থা এবং কি যদি সহযোগিতা করে এবং কি তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। এবং কি এলাকাবাসী নয়, সকল আমাদের আশেপাশে যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা যাতে সকলে আমাদের এই পুরা ঘটনাটি সকলে যদি একটু সার্বিক সহযোগী করে, এলাকায় যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন বড় বড় একটি সংগঠন আছে, সকলে যদি আমাদেরকে এই কৈদি বাজারের যাদের আজকে দোকানপাটগুলো পড়ে গেছে সার্বিক সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় যে আবার পূর্ণভাবে তারা দাঁড়াইতে পারবে। এটা আমার বিবেক বিবেচনা এবং আমার ব্যক্তিগতভাবে নয়, সারা এলাকাবাসীর পক্ষ থেকে আমি সকলের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি। আপনারা আশা করি যে অনেকই বড় সংগঠন আছে আমাদের এখানে, সেই দিকে বিবেচনা করে আমার এই ভালুকা থানা ভালুকা উপজেলার সর্বস্তরের বিভিন্ন স্তরের পর্যায়ে বিভিন্ন সংগঠনগুলি বলছি, আমি কোনো রাজনীতি ব্যক্তিত্ব বলছি না, সার্বিক যে যেভাবে পারেন সকলেই আমাদের এই কৈদি বাজারে দোকানদারগুলি যাতে দাঁড় করতে পারে, দোকানদার তারা করতে পারে, সকলের কাছে আমার উদারত দাবি থাকবে, সকলে যেন সহযোগিতা করে। আমি আর যাদের ঘর পুড়েছে তাদের মৃত্যুর মধ্যে যাদের সুখাহত, এরকম তারা সুখাহত, তারা যে হাজারিটা করছে, সকলেই জানি এদেরকে মনে একটা সান্ত্বনা বিনোদন আসে যে মানুষ মৃত্যুবরণ করে, যেহেতু এটা একটা পুরা হয়েছে, সেই সুবাদে এটা আবার পুনরায় উদ্ভাবন করা যাবে, সংগঠিত করা যাবে, সেই দিক বিবেচনা করে সকলে রাস্তা রেখে আমরা তাদেরকে একটি সান্ত্বনা দেব। সকলের কাছে আমার এলাকাবাসী এবং কি ভালুকা উপজেলা সর্বস্তরের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, আমাদের এই ফ্যামিলিগুলো যাতে সান্ত্বনা পায় সেই দিক বিবেচনা করবেন। সকলকে ধন্যবাদ। সাংবাদিক ভাই, আপনারা যে পরিশ্রম করেছেন এই সকাল থেকে, যে প্রত্যেকটা কানাচে খুঁটিকাটি তুলে ধরছেন, এই জন্য সাংবাদিক যারা আছেন তাদেরকেও আমাদের এই কৈদি বাজারের পক্ষ থেকে, যাদের ঘর দরজা পড়ছে তাদের পক্ষ থেকে, বাজার বণিকের পক্ষ থেকে ইতিপূর্বে ওনারা সার্বিক সহযোগিতা করবেন এই আশ্বাস দিয়েছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা জানেন যে ভালুকা উপজেলার মধ্যে এই কৈদি বাজার হচ্ছে একটি অনেক ঐতিহ্যবাহী বাজার এবং অনেক পুরনো একটি বাজার, যার অনেক নাম ধাম সুনাম রয়েছে, আমরাও তেমনটি জানি। আর এই বাজারের যারা সবচেয়ে পুরাতন ব্যবসায়ী, ঠিক তাদেরই দোকানগুলি আসলে পড়েছে, আসলে বলার মতো কোনো ভাষা নেই, আসলে বলতে গেলেই কান্না চলে আসে। এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, জানি না তারা কিভাবে পুষিয়ে উঠবে, তবু এই মর্মাহত সময়ে আমি এখন কথা বলছি যে ঘর পড়েছে সেই একজন ঘর মালিকের সাথে। আসসালামু আলাইকুম কাকা, গত রাতে আসলে আগুনটা কিভাবে লেগেছে যদি আমাদেরকে একটু জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমরা দোকান সকলে বন্ধ করে যার যার বাড়িতে চলে যাই। হঠাৎ করে 11:30 অথবা 12:15টার দিকে বাজার সভাপতি ফোন দেয় যে আব্দুল হালিম, তোমার ঘরের সামনে দেখা যাচ্ছে মার্কেটে প্রচুর আগুন, আসো দেখে আমরা কি করতে পারি। তখন আমরা বাড়ির থেকে দৌড়াইয়া বাজারের দিকে আসি। ইতিমধ্যেই মসজিদের মাইক দিয়ে অ্যানাউন্স করে দেওয়া হয়, গ্রামের প্রচুর মানুষ জমায়েত হয়। কিন্তু জমায়েত হতে হতে আগুনের নলিশিকা এমনই হয়েছে যা পাশ দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তো তারপরেও জনগণ আশেপাশের বাসাগুলো অতি পরিশ্রমের মাধ্যমে বাসাগুলো এবং বাজারের অন্যান্য ঘরগুলো বাঁচাতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই ফায়ার সার্ভিস আসার পরে যে আগুন তারা সমূলে ধ্বংস করতে সক্ষম হয়। আমি একজন কৈদি বাজারের প্রয়াত দোকানদার, যা বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসার পরে আমি দোকান দিই, যা দীর্ঘ 19 বছর, যা আমার জীবনের যত আয় সব কিছুই আমার এই ঘরে ব্যয় করেছি ব্যবসার কারণে, যা আজকে আমার নিজের জীবন ছাড়া আর কিছুই নেই। আমি কি বলবো, আমি খুবই একটা মর্মাহত, যাই আমি আর কিছু বলতে চাচ্ছি না। যেহেতু আপনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক ছিলেন, আমরা লোক মারফত শুনতে পেলাম কিছুক্ষণ আগে এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সন্তানেরা, গর্বিত
সদস্যরা এখানে পরিদর্শনে এসেছিলেন, জি, তারা আপনাদেরকে কি আশ্বস্ত করেছে এবং কি বলেছে? ওনারা আমাদের কাছে এতটুকু বলেছে যে আসলে ঘটনাটা কি তার পরিলক্ষিত এবং সমস্ত বিস্তারিতভাবে জানতে চায়, এবং এটা কি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিনা বা দুষ্কৃতিকারী শত্রুদের কোনো দুর্বৃত্তের কোনো কর্মকাণ্ড আছে কিনা। তা আমাদের বিশ্বাস এরকম কোনো ঘটনা না, যেহেতু কারেন্টের শর্ট সার্কিট থেকে কারেন্টের উৎপত্তি এখানে মানে অন্য কোনো চিন্তা করার কোনো কারণ থাকে না। ওনারা আমাদের কাছ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ আর সকলের নাম্বার, দোকানের পরিস্থিতি ভিডিও করে দেখে নিয়ে যায়। পরবর্তী পদক্ষেপ ওনারা কী নেবেন এটা আমার হয়তো বোধগম্য নয়। আপনাদের এলাকার স্থানীয় চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম জি। আছেন উপস্থিত, তিনি কি আপনাদের কোনো আশ্বস্ত করেছেন? উনি রাত্রে ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন, সকাল থেকে এ পর্যন্ত কয়েদি বাজারে উপস্থিত আছেন। উনি বিভিন্ন প্রক্রিয়াতে বিভিন্ন স্থানে কথাবার্তা বলতেছেন। ইউনো টিনো অন্যান্য যারা উদ্বোধন কর্তৃপক্ষ উপজেলা তা ওনাদের সাথে কথা বলেছে বলে আমাদের আশ্বাস করেছে, এবং উনি সর্বত্রভাবে আমাদের পাশে আছে। সান্ত্বনা এবং যতটুকু সম্ভব ওনার পক্ষে তা উনি করে যাচ্ছে। পরবর্তী ধাপ কি হবে তা আমার জানা নেই। আমরা বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদকের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আপনাদেরকে বণিক সমিতির পক্ষ থেকে এবং প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকে বিভিন্নভাবে আপনাদেরকে একটু সহায়তা করা হবে। জি, এতে আপনারা সহায়তা নেবেন কিনা বা গ্রহণ করবেন কিনা? এখন একটা ব্যবসা যদি পুনরায় গঠন করতে হয় তা সকলের সহযোগিতাই একজনের ব্যবসা সফল এবং গ্রামের উন্নয়ন হতে পারে, তা আমরা গ্রহণ করতে ইচ্ছুক। যদি এই এলাকা বাদেও যদি অন্য কোনো জায়গার স্বেচ্ছাসেবী সংগঠন বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এনজিও সংস্থা, সরকারি বা বেসরকারিভাবে যদি আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করে, তাহলে সেটি আপনারা গ্রহণ করবেন কি? জি, আমরা সাদরে গ্রহণ করব। কোনো ব্যাংকের থেকে কোনো লোন করা ছিল? যেগুলো ব্যাংক আছে সেগুলো সরকারি ব্যাংক না, সেগুলো হলো যে এনজিও সংস্থা এবং ওই যে ব্রাক, এগুলো তাদেরকে অবগত করেছেন? না, এখন পর্যন্ত অবগত করতে পারিনি, কেননা যেহেতু আমি নিজেই কথা বলতে পারি নাই। কিছু কিছু কথা বলতেছি কেবলমাত্র, কিন্তু মনকে একটু শক্ত রাখার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা শুনলেন যে আসলে কি নিদারুণ একদম করুণ যে কথাগুলো। আমরা একজন কলেজের সম্মানিত অধ্যাপক স্যারের সাথে কথা বলছি। স্যার, যদি গতকালকে রাতে যদি এই ঘটনার বিষয়ে আমাদেরকে একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এখানে উপস্থিত ছিলাম না যখন রাত্রি 12টা হয়। আমার বাসা ভালুকা। তখন আমার বড় ভাবি আমাকে ফোন করে বলেন যে তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে ফোন দেন, হালিম আর্মির ঘরে আগুন লেগেছে। তো সাথে সাথে আমার কান্না চলে আসে। আমি ওই ফোনটা রিসিভ করে ফায়ার সার্ভিসে ফোন করলাম, আমার কাছে নম্বর ছিল। পরে বললো যে কে বলছেন? আমি বললাম যে উথুরা কলেজের প্রফেসর মনিরুজ্জামান হোসেন বলছি। কই দিতে আগুন লেগেছে, এরকম একটা ঘটনা, ফায়ার সার্ভিস যাওয়া প্রয়োজন। কয় স্যার, মাত্র এই গাড়িটা আমাদের 2 মিনিট হয় গাড়িটা বের হয়ে গেছে, আপনারা একটু লোকেশন দেন কীভাবে গাড়িটা যাবে। তো আমি বললাম যে আসলে গাড়ি তো চামেদির রাস্তার যে অবস্থা, আমি তো দেখছি চামেদির রাস্তা পার হওয়া যায় না, মরসি হয়ে যেতে হবে। কয় আমরা তো ওইটা চিনি না, তাহলে আপনি যদি একটু লোকেশন দেন। আমি ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করতেছি। পরে আমি উথুরায় ফোন করলাম। উথুরা ফোন করার পরে উথুরার থেকে বললো যে স্যার, চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, এখানে চৌকিদার রাখা হয়েছে, চৌকিদার করবে, ওই লোকেশন দিয়ে নিয়ে যাবে। তো তারপরে আমি আবার ওইখানে ওদের সাথে কথা বলে আশ্বস্ত হয়ে আমি আবার এলাকাতে ফোন করলাম। এখানে আমার ভাতিজা রাশেদুজ্জামান বিদ্যুৎ, সে লাইভ করতেছিল এবং পুরা ঘটনাটাই লাইভে এভাবে প্রকাশ পেতেছিল যে অনেক সে ভিউয়ার ছিল সেখানে। আমি দেখছি অনেক ভিউয়ার ছিল এবং সবাই সেখানে কমেন্ট করতেছিল এবং সবার আল্লাহ রহমত চাইতেছিল। তো ফেসবুকে লাইভে দেখার পরে যে আমরাও বিভিন্ন কমেন্ট করি, খুব কষ্ট হয় যে একজন আসলে যারা এখানে ইনভেস্টর, যারা এই দোকান মালিক, তারা অতি সচ্ছল ব্যক্তি কেউ না, সবাই আসলে নর্মাল ব্যক্তি। তাদের জীবনে সব কিছু দিয়ে এই দোকানগুলোতে ইনভেস্ট করেছে, এই দোকানগুলো তারা চালাইতো তার জীবনে সর্বস্ব কিছু দিয়ে। বিশেষ করে হালিম আর্মি তার রিটায়ারের যত টাকা পয়সা ছিল সব কিছু সে এখানে বিনিয়োগ করেছে এবং এগুলো আমি জানি। আমার সাথে সব বলতো সবসময়। আমি আরও একসাথে পড়াশোনা করছি, আমার সম্পর্কে ফুফাতো ভাই হয়। তো বসলেই কথাবার্তা হইতো তার ইনভেস্ট নিয়ে। আমি অন্য কোনো কথাবার্তা বলতাম না, তার রাজনৈতিক বিষয় আমি জানতে চাইতাম না। তার দোকান নিয়ে কীভাবে চলতেছে, কৃষি সমাজের কীভাবে আসলো, তার টাকা পয়সা কোথা থেকে ঋণ করা ছিল, সবগুলো আমি জানি। তো আমি খুব মর্মাহত হই।
তারপরে খোঁজ খবর নেই, এলাকার যারা আছে তাদেরকে ফোন করে বলি যে যেভাবে সহায়তা করা সম্ভব আপনারা সহায়তা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা এরকম অবস্থায় ছিল যে কোনো মানুষ আসলে এটার ধারে কাছে যাবে এটা সম্ভব ছিল না। আমি ওইটা দেখতেছিলাম যে আসলে কোনোভাবেই সম্ভব না। তবে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পিছনের বাড়িগুলোর থেকে তাদের যাওয়ার যে টিনের বেড়া ছিল, এই বেড়াগুলা খুলে দেওয়ার পরে ওই পিছনের বাড়িগুলা তারা অক্ষত রাখতে সক্ষম হয়েছে এবং আল্লাহ রহমত করেছে পিছনের বাড়িগুলাতে যে ওইখানে আগুন ধরে নাই, লাগু আগুন ছিল। তারপরে প্রায় ফায়ার সার্ভিস ৪৫ মিনিট পরে ফায়ার সার্ভিস ওখানে পৌঁছানোর পরে তখন মানুষের মধ্যে একটা আশ্বস্ততা আসছে না এইভাবে আগুন নিমবে। এবং আমি লাইভে দেখেছি ফায়ার সার্ভিস আসার পরে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তারা পানিটাকে আসলে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে, পানি দিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে। ১০ মিনিট লাগেনি, তার মধ্যে তারা বিভিন্ন জায়গায় পানি দিয়ে ফায়ার সার্ভিসদেরকে ধন্যবাদ যে এত দ্রুততার সাথে তারা এই আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। তা না হলে পিছনে বাড়িগুলোতে লাগতে পারতো এবং সেখানে প্রায় ৮টা ৯টা পরিবার ছিল, এই পরিবারগুলো ধ্বংস হয়ে যেত। আমরা যতটা আসলে এই দোকানদারদেরকে মর্মাহত নিয়ে ওই গরিব পরিবারগুলো ছিল ওরাও যদি এই আগুনে পড়ে যেত তাহলে আমাদের আসলে আর কিছু করার থাকতো না, আমাদের আসলে সব কিছুই আমাদের ধ্বংস হয়ে যেত। ইনশাল্লাহ আমি এসেছি, মাত্রই আসলাম। আমি সকালে কলেজে আমার একটা মিটিং ছিল, নাহলে সকালে চলে আসতাম। ওই কলেজে মিটিংটা করে আমি এখানে আসছি। ইনশাল্লাহ আমার ভাই আছে যে বণিক সমিতির সেক্রেটারি, তারপরে আরও সিনিয়র ভাই যারা আছে, আমাদের অবসরপ্রাপ্ত স্যাররা আছেন, এই এলাকার বড় ভাই আছেন, গ্রামবাসী, তাদেরকে নিয়ে আমি একটু কথাবার্তা বলে এদের নিয়ে আমি আসলে চিন্তা করতে, আমাদের গোষ্ঠীগত একটা চিন্তা আমি করতেছি, আমাদের গোষ্ঠীর ভাই এদেরকে নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ আমরা একটু আলাপ করে গুছাইয়ে বসে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কীভাবে কী করা যায়। যেহেতু আমাদের ভাই, আমরা তাদেরকে ফেলে দিতে পারি না, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করবো ইনশাল্লাহ। কিভাবে তাদেরকে আবার দাঁড় করানো যায় এই চিন্তাটা আমরা করবো ইনশাল্লাহ। সম্মানিত সুধী, আপনারা আসলে শুনলেন যে গতকাল রাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তার নির্মম বর্ণনা শুনলেন। আসলে সর্বস্ব পুড়ে লক্ষ লক্ষ টাকার মাল পুড়ে ছাই হয়ে গেছে। আসলে এই বিষয়টি আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা জানা নেই এবং আসলে যার পুড়েছে সেই আসলে বুঝতে পারবে বা কেমন ক্ষয়ক্ষতিটা হয়েছে, কেমন আসলে তার জীবনের সর্বস্ব আয় রোজগার দিয়ে তারা কিন্তু আসলে এই একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। সেই সমস্ত টাকা পয়সাই কিন্তু আসলে এখানে এই গতকালকের আগুনের লেলিহান শিখায় পুড়ে একদম ছাই হয়ে গেছে। আর তাই যারা এই ভিডিও দেখছেন তাদের সকলের প্রতি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলের প্রতি বিনীত উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে তারা আসলে বিভিন্ন সহায়তা যদি আপনারা কেউ করতে চান তাহলে আসলে তারা সহায়তা গ্রহণ করবেন এবং যাতে আমরাও চাই এই সহায়তার মাধ্যমে তারা আবার তাদের এই ব্যবসায় ঘুরে দাঁড়াক, সেই প্রত্যাশায় আমরা করছি। আর ব্যবসায় তারা ঘুরে দাঁড়াক এবং তাদের ব্যবসা আবার সুন্দর এবং জাঁকজমক হয়ে উঠুক এই কয়েদি বাজারে, সেই প্রত্যাশায় শেষ করছি। দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, কয়াদি, ভালুকা, ময়মনসিংহ।